তো হ্যালো বন্ধুরা। তো আজকে আমি যে কথাটা বলবো, মঙ্গল ঘট কেন বসানো হয়। তো আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মতে যে কোনো পূজাকালে ঘট ব্যবহার করা হয়, যেমন পিতলের ঘট হোক, তামার ঘট হোক বা মাটির ঘট হোক। দেবদেবীর জন্য আলাদা আলাদা ঘট স্থাপন করা হয়। ঘট আগে না বসালে কোনো দেবদেবী মূর্তি স্থাপন করা যায় না, ঘট বসাতেই হবে, কারণ ঘটের মধ্যেই দেবীকে বা কোনো দেবদেবীকে আহ্বান করেই কিন্তু পূজা আরম্ভ করা হয়। তো যাই হোক, ঘট হচ্ছে ভগবানের চিহ্ন নয়, ঘট হচ্ছে ভগবানের নিরাকারের প্রতীক। তো ভগবান সাকার আর নিরাকার এই দুই রূপেই কিন্তু পূজিত হন, তাই ঘট বসানো খুবই জরুরি। যেমন ঘটের চওড়া, ঘরটাকে আমরা বিভিন্ন অংশ বা নাম বলে থাকি, যেমন ঘটের চওড়া অংশ পৃথিবীকে কেন্দ্র করে, ঘটের প্রসারিত কেন্দ্র জলকে কেন্দ্র করে, আর ঘটের যে ঘাটটা সেই ঘাটটা কিন্তু অগ্নিকে নির্দেশ করে। তো আমাদের শাস্ত্র মতে বলছে আমাদের দেহটাও কিন্তু একটা ঘটের সমান। তো আমাদের দেহটা হচ্ছে মান্য মা ঘট অর্থে ব্যবহার করলে কিন্তু মান্য প্রদান দান করে, অর্থাৎ ঘটকে কিন্তু অনেক শব্দেই কিন্তু ব্যবহার করা হয়। শুধু যে পূজার ঘট তাও না, আমাদের এই দেহটাও কিন্তু একটা ঘটের সমান। তো ঘট শব্দটি কিন্তু খুবই অপরিহার্য। তো আমি যদি কথাটা যদি ঠিকঠাক বলে থাকি, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এবার বলবো, পরের ভিডিওতে আমি আর একটা বলছি।